পয়গম্বর আমার, না না, এই পানিটা হাউজে কাউসারের পানি না। আমার নবী বলবেন এটা দুনিয়ার কোন পানি, যেই পানিটার এত ওজন হয়ে গেল, যেই পানিটার এত লুট, যেই পানিটা এত দামি হয়ে গেল, দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর আমার, এই পানিটা দুনিয়ার অন্য কোনো পানি না, এই পানিটা হলো আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি। ওই সমস্ত উম্মতের চোখের পানি, যেই পানিটা হাউজে কাউসারের পানি না, যেই পানিটা বাবা জমজমের পানি না, যেই পানিটা দুনিয়ার অন্য কোনো পানি না। আল্লাহ বলবেন পয়গম্বর আমার, আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি, যেই সমস্ত উম্মত সারা রাত্র ঘুমায় না, শেষ রাতে কম্বলটারে লাথি মাইরা ইস্তেঞ্জাটা সেরে ওযু করে, ভালো করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের দাঁড়ায়া যায়। এমন কিছু পেয়ারা বান্দা বান্দি আকাশের নিচে জমিনের উপর আছে না নাই? তাহাজ্জুদের নামাজ নফল নামাজের শ্রেষ্ঠ নামাজ, ঠিক না ঠিক? বাবা, তাহাজ্জুদের নামাজ আদায় করে আকাশের দিকে 2 হাত উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফেলাইয়া তাহাজ্জুদের নামাজ দোয়া করলে বাবা ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে যা চায় তাই আল্লাহ তাআলা দান করেন। নিশি রাত্রে সকলে ঘুমায়া থাকলে আপনি আল্লাহর দরবারে উঠা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 2 হাত উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফেলাইয়া দিলেন। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়ে বাবা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিলেন। মাহফিলে আইসা মুনাজাতের মাধ্যমে আল্লাহর ভয় নিয়ে আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আরো জোরে বলেন। পুলিশের ভয়, র্যাবের ভয়, সরকারের ভয়, না আল্লাহর ভয়? ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ভয় করো আমাকে ভয়ের মতন ভয়, আল্লাহর ভয়। জাহান্নামের ভয় নিয়ে বাবা 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া দিতে পারি, আমার আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানি সীসা ভরে রাখবেন, বোতলে ভরে রাখবেন। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামের আগুনটা বন্ধ হইতে একটি মুহূর্তেও দেরি হবে না। তাহলে ভয়, আল্লাহর ভয় নিয়া, জাহান্নামের ভয় নিয়া, বলুন তো কার ভয়? আল্লাহর ভয় আসেনি আমাদের? আল্লাহর ভয় যদি থাকে তাহলে আজান দিলে বাজারে যেতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি থাকে বেপরদায় চলতে পারে, আল্লাহর ভয় যদি থাকে সুদ খেতে পারে, আল্লাহর ভয় যদি থাকে ঘোষ খেতে পারে, আল্লাহর ভয় যদি করে চাঁদাবাজি করতে পারে, আল্লাহর ভয় যদি থাকে আমানতের খেয়ানত করতে পারে, আল্লাহর ভয় থাকলে অন্যের মাল আত্মসাৎ করতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায়, এজন্য 2 ফোঁটা চোখের পানির দাম আছে না নাই? অখলাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا
ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हूँ के न कर मैदान असीर, तलवार बकट हूँ के न कर मैदान असीर। दुश्मन के मुकादिल तो लगाना नारे तकबीर,
दुश्मन की मका दिल तो लगाना राये तकबीर ला इलाहा इल्लल्लाह मोहम्मद मोहब्बत बरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मैं जन्म हो दौरे मदीना আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে ওরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़ल्लाहुल मौलानाल आज़ीम नूर मदीना प्री कैडेट हाफिजिया माद्रासा पयलोपाड़ा उत्तर शाह जामे मस्जिद संलग्न मतलब दक्षिण चाँदपुर हेफज छात्रदेर सबक ओ पागड़ी प्रदान उपलक्षे वार्षिक ओयाज दोयार महफिलेर सम्मानित सभापति मुअज्जज मुकर्रम उलामाए केराम उपस्थित समवेत सर्वस्तरेर प्राणप्रिय मुसलमान भाइरा पर्दाय अवस्थानरत अत्यंत श्रद्धेय मा ओ बोनेरा आल्लाह सुबहानाहु ताआलार दरबारे लाख कोटी शुकर जे महान रब्बुल आलामीन आमादेरके विभिन्न काज थेके फारेग हये बेहेश्ती बागाने जन्नती बागाने आशा एवं बसार तौफिक तो आयनायत करेছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर लक्ष कोटी दरूद और सालाम पेश करছি। आशार तौफिक दिয়েছেন কে? प्रशंसा करब कार? আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে এলাকাতে হেদায়েতের জরিয়া বানায় দেন, কবরবাসীর নাজাতের জরিয়া বানায় দেন। যে যেখানে আসি প্যান্ডেলে চলে আসি, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক না বে ঠিক? গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, এই বছর নাই, এমন আছে না নাই? বলে এই বছর যারা উপস্থিত আছি আগামী বছর মাহফিলে থাকবো না, আছে না নাই? এজন্য সকলে চলে আসি, মা বোনরা বসে পড়ি, দিলের কান লাগাইয়া আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এ বাচ্চাদের আওয়াজটা বন্ধ করা যায় না দয়া করে? বাচ্চারা তো ওই যে প্যান্ডেলের চতুর্দিকে অনেক চিল্লা, দয়া করে আওয়াজটা বন্ধ করে দিন। যারা বসছি খালি জায়গাগুলো পূরণ করে আসেন তো বাবা, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, বারবার লড়াচড়া করতে হবে না, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন। কথাগুলো দিলের কান লাগাইয়া আমলের নিয়তে শুনবো। এখানে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য, ঠিক না ভাই ঠিক? খালি হাতে গেলে চলবে? এজন্য আমলের নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ, ওঠা ওঠে করবো না। আমার পরেই আজকের প্রধান আলোচক, বাংলার আনাচে কানাচে যার কণ্ঠ বেজে ওঠে,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হযরত মূল্যবান নসিহত পেশ করবেন, দোয়া করবেন, তারপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। অল্প সময় আমি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই বিষয়টা আমি অল্প সময় কথা বলতে চাই, এই বিষয়টা হলো জাহান্নামের কিছু ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করি। জাহান্নাম, জান্নাত, এই দুনিয়ার ভিতরে দলের অভাব নাই, ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশে 100-র উপরে দল আছে। কয়শো? 100। মৃত্যুর পরে দল হবে দুইটা। কয়টা? একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তাকে পিপাসিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামে গেলে শুধু আযাব আর আযাব। খাবার দেব, এটাও আযাবের। পোশাক দেওয়া হবে, এটাও আযাবের। কোনো শান্তি নাই। আর জান্নাত এমন এক নিয়ামতের জায়গা যেখানে কোনো অশান্তি বলতেই নাই। দুনিয়াতে শান্তি আছে, অশান্তিও আছে, ঠিক না ভাই? ঠিক। দেখবেন টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, অশান্তি একদিক দিয়ে আছে, অনেক বড় রোগ, খাইতে পারে না। তাহলে দুনিয়া এমন এক জিনিস যেখানে শান্তি আছে, অশান্তিও আছে। কিন্তু মৃত্যুর পরে যার ঠিকানা জাহান্নামে হবে সেখানে কোনো শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। জাহান্নাম 60টা। আওয়াজ যা বলেন, কয়টা? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব। জাহান্নাম হবে 60টা। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 7 জাহান্নাম। কোরআনের ভাষায় 7টা জাহান্নাম। 7টা জাহান্নামে 7 প্রকার লোক প্রবেশ করবে। কয় প্রকার? 7টা জাহান্নাম। এই জাহান্নামে 7 প্রকার লোক প্রবেশ করবে। কোরআনের ভাষায় প্রথম নাম্বার জাহান্নামের নাম হাবিয়া। আওয়াজটা বলেন, কি নাম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। প্রথম নাম্বার জাহান্নামের নাম হলো হাবিয়া। প্রথম নাম্বার জাহান্নামে বাবা তাদের ঠিকানা হয়ে যাবে। একদল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, জবান দেয়া বলে, একটা অন্তরে আরেকটা আছে না নাই? বলেন তো এই দলের নাম কি? মুনাফিক। আওয়াজ যা বলেন, কি নাম? মুনাফিক। জবান দেয়া এক ধরনের কথা, অন্তরে আরেক ধরনের কথা। মুনাফিকের ঠিকানা হয়ে যাবে হাবিয়া নামক জাহান্নামে। মুনাফিকের শাস্তি বেঈমান কাফেরের চাইতে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামে নিম্ন স্তর হবে, নিম্ন স্তর হবে, শাস্তি বেশি হয়ে যাবে। খুব সংক্ষেপে বলছি। দ্বিতীয় নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। 2 নম্বর জাহান্নামের নাম জাহিম। দ্বিতীয় নম্বর জাহান্নামে বাবা তাদের ঠিকানা হয়ে যাবে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক করে তাদের ঠিকানা দ্বিতীয় নম্বর জাহান্নামে হয়ে যাবে। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। কাল্লা ইন্নাহা লাযা। 3 নম্বর জাহান্নামে বাবা তাদের ঠিকানা হয়ে যাবে। একজন মানুষ দুনিয়ার জবানের মধ্যে দুনিয়াতে আছে,
এমন একদল মানুষ, যেই মানুষ ইসলামের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়, আছে না নাই? কোরআনের কথা শুনলে বাবা সহ্য করতে পারে না, ওলামায়ে কেরামের কথা শুনলে সহ্য করতে পারে না, শরীয়তের কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। এমন একদল নাস্তিক বাংলাদেশে আছে না নাই? নাস্তিকের দল, তাদের ঠিকানা হয়ে যাবে বাবা 3 নম্বর জাহান্নামে। 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকর। মা সালাকাকুম ফি সাকর। 4 নম্বর জাহান্নামে তাদের ঠিকানা হয়ে যাবে। যারা আল্লাহরে সেজদা দেয় না, বট গাছের গোড়ায় সেজদা মারে, আছে না নাই? মাজারে যাইয়া সেজদা মারে, আছে না নাই? বাজারে যাইয়া সেজদা মারে, আছে না নাই? মিস্টার ইবলিসের দল, তাদের দোষরদের সহ যা 4 নম্বর জাহান্নামে ঠিকানা হয়ে যাবে। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। 5 নম্বর জাহান্নামের নাম তাদের ঠিকানা হয়ে যাবে। খ্রিস্টানের ঠিকানা হয়ে যাবে 5 নম্বর জাহান্নামে। 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈদ। ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। 6 নম্বর জাহান্নামে বা ইহুদিদের ঠিকানা হয়ে যাবে, নাসারাদের ঠিকানা হয়ে যাবে। 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। আওয়াজ দা বলেন কি নাম? ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। 7 নম্বর জাহান্নামের নাম বাবা জাহান্নাম। 7 নম্বর জাহান্নামে তাদের ঠিকানা হয়ে যাবে উম্মতে মুহাম্মাদের দল, যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান দাবি করে, গুনাহ করে, নামাজও পড়ে আবার গুনায় লিপ্ত হয়ে যায়, আছে না নাই? হজ করে বাইতুল্লাহতে এসে গুনায় লিপ্ত হয়ে যায়, আছে না নাই? যাকাতও দেয় আবার গুনাহ করে, আছে না নাই? 7 নম্বর জাহান্নামে বাবা তাদের ঠিকানা হয়ে যাবে। গুনাহ করবে কিন্তু তওবা করবে না, তওবা করবে না, তওবা না করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তাদের ঠিকানা 7 নম্বর জাহান্নামে হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে এসে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মহান আল্লাহ তাআলার পারমিশন নিয়ে জাহান্নামে ঘুরে ঘুরে দেখেছি, জাহান্নামে এমন ভয়াবহতা হবে, এমন পরিস্থিতি হয়ে যাবে। জিবরাইল আমিন 1 নম্বর জাহান্নাম থেকে 6 নম্বর জাহান্নামের আলোচনা করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে 7 নম্বর জাহান্নামের আলোচনা শোনা দিলেন। 6 নম্বর জাহান্নামের আলোচনা আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল 6 নম্বর পর্যন্ত জাহান্নামের আলোচনা আমাকে শোনাইলি, 7 নম্বর জাহান্নামের আলোচনা কেন শোনাইলে না? কারণটা কি? 7 নম্বর জাহান্নামের আলোচনাটা আমাকে শোনায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 7 নম্বর জাহান্নামের আলোচনাটা যদি শোনায়া দিই, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, না না, আমাকে 7 নম্বর জাহান্নামের আলোচনাটা শোনায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর জাহান্নামের আলোচনা শোনাইলেন। কারা জাহান্নামে যাবে, কেমন শাস্তি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 7 নম্বর জাহান্নামের আলোচনা শুই না, এটা চিৎকার দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পর যখন হুশ আসলো, জ্ঞান ফিরল, আল্লাহর পয়গম্বর আজান দিলে মসজিদে যায়, নামাজের সময় যখন হয়ে যায় নামাজ আদায় করে
কোনো সাহাবীর সাথে কথা বলে না বাবা, শুধু এতটুক বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন কারো সাথে কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম একদিন দুই দিন না 3 দিন পর্যন্ত বাবা হয়ে গেল আল্লাহর পয়গম্বর কারো সাথে কথা বলে না। নামাজ আদায় করে আবার হুজুরাখানায় চলে আসে। প্রতিদিন আমার নবীর উপরে যা নাজিল হইতো আমার নবী শোনায়া দিতে। আজকে কি হয়ে গেল 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো সাহাবীর সাথে কথা বলে না। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর, আপনি মুরব্বী মানুষ, আপনি বয়স্ক মানুষ, লিডার মানুষ, আল্লাহর পয়গম্বরের 3 দিন কি হয়ে গেল কারো সাথে কোনো কথা বলে না, আপনি আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হুজুরাখানার সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর আপনার হুজুরাখানার সামনে চলে আসছি। ওগো নবীজি, 3 দিন হয়ে গেল কারোর সাথে আপনি কথা বলেন না, কারণটা কি? হুজুরাখানার দরজাটা খোলেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার আবু বকর আমার হুজুরাখানার সামনে চলে আসছে। না না না, আমার হুজুরাখানার সামনে যদিও আবু বকর চলে আসে, হুজুরাখানার দরজাটা খোলা হবে না। কারণ আমার আবু বকর যদি আমার হুজুরাখানার যদি এসে যায়, আমি বিশ্ব নবী, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারবো না। চলে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হুজুরাখানার সামনে দাঁড়াইয়া, ওগো নবীজি, আমি ওমর আপনার হুজুরাখানার সামনে চলে আসছি, হুজুরাখানার দরজাটা খোলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 দিন হয়ে গেল কারোর সাথে আপনি কথা বলেন না, হুজুরাখানার দরজাটা খোলেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর পয়গম্বর বাবা একই জবাব দিলেন আবু বকরের সাথে যেই জবাব দিয়েছেন। না না, আমার ওমর যদিও আমার হুজুরাখানার সামনে চলে আসছে, আমার ওমরের জন্য দরজাটা খোলা হবে না। আমার ওমর যদি আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি বিশ্ব নবী, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারবো না। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালমান, যেই সালমান আল্লাহর পয়গম্বরের আসার আগ পর্যন্ত দুনিয়া 10 জন মনিবের কাছে এসেছেন। 10 জন মনিব পার হয়ে তারপর আমার নবীর কাছে আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে মুরব্বী, ঠিক না মেয়ে ঠিক? প্রায় 350 বছর হায়াত পাইছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, ওগো নবীজি, অনেক কষ্ট করে আপনার করে আসছি গো নবীজি, আপনার কাছে আয়েশা বায়াত হয়েছি, আপনার কাছে আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরখানার দরজাটা খুলে দেন। 3 দিন হয়ে গেল আপনি কারোর সাথে কথা বলেন না, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, যদিও আমার সালমান ফারসি এসে গেছে, হুজুরখানার দরজা খোলা হবে না। 1 কদম সামনে বাড়ায়, 2 কদম পিছনে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আরে ফাতেমা, আল্লাহর পয়গম্বরের কি হয়ে গেল? 3 দিন পর্যন্ত হয়ে গেল কারোর সাথে কথা বলে না, কোনো সাহাবীর সাথে কথা নাই, শুধু এতটুক বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ফাতেমা, আবু বকর গেল, ওমর গেল,
আমি সালমান ফার্সিও গেলাম, আল্লাহর পয়গম্বর হুজুরা খানার দরজাটা খুললেন না। এরা ফাতেমা, আমার ধারণা, আমার বিশ্বাস, তোমাকে ছাড়া আল্লাহর পয়গম্বরের হুজুরা খানা কেউ খুলতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন আল্লাহর পয়গম্বরের হুজুরা খানার সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 দিন হয়ে গেল কারোর সাথে আপনি কথা বলেন না গো নবীজি। হুজুরা খানার দরজাটা খোলেন। আমি ফাতেমা আপনার হুজুরা খানার সামনে চলে আসছি, যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন আমি ফাতেমা এখান থেকে যাব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা যদিও মরণ হয়ে যায় আমি হুজুরা খানার সামনে থেকে যাব না যতক্ষণ দরজাটা না খোলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কলিজার টুকরা ফাতেমা এসে গেছে, হুজুরা খানার দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা খানার জন্য দরজাটা খোলা হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখেন আমার নবীর গাল বেবে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, 3 দিন হয়ে গেল কারোর সাথে আপনি কোনো কথা বলেন না গো নবীজি, কি হয়ে গেল? হুজুরা খানার দরজাটা খোলেন না, আপনার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছি। আল্লাহর নবী বলেন, ফাতেমা, 3 দিন আগে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। জিব্রাইল আলাইহিস সালাম 7ম নম্বর জাহান্নামের আলোচনা আমাকে শোনায়া দিয়েছেন। যেই জাহান্নামে আমার গুনাহগার উম্মত থাকবে, আমার গুনাহগার উম্মত চলে যাবে, এমন শাস্তি হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওই যে জাহান্নামীদের সাথে কি আচরণ করা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, পুরুষের দাড়ি ধইরা টাইনা টাইনা জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর মহিলাদের চুলের খোপায় ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি উম্মতের জন্য পেরেশান, ঠিক না বে ঠিক? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতুল লিল আলামিন। শাফিউল উমাম হামারা নবী রোজে কিয়ামত, শাফিউল উমাম হামারা নবী রোজে কিয়ামত। শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত করবেন, ঠিক না মেটি? আল্লাহ নবী বলেন, ফাতেমা, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আওয়াজ দেয়া বলেন কোথায় যাবে? জাহান্নামের দিকে যখন আমার গুনাহগার উম্মত চলে যাবে, জাহান্নামের দরওয়াজার সামনে যখন চলে যাবে, জাহান্নামের এই যে জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা থাকবেন, সবচেয়ে বড় ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে? কেন তোমরা জাহান্নামে আসলে? কোন নবীর উম্মত? এবং তোমাদেরকে নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, তোমাদেরকে কি দ্বীনের দাওয়াত দেয় নাই? মালিক ফেরেশতা বলবে, কেন তোমরা জাহান্নামে আসলে? বাবা, উম্মতে মুহাম্মদের চেহারা পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। উম্মতে মুহাম্মদের বাবা চেহারা পরিবর্তন হবার, চেহারা দেখে চেনা যাবে। এই যে মাথার উপরে যে চুল আছে,
এখান থেকে পায়ের নখ পর্যন্ত এমনভাবে বেঁধে প্যাকেট বানাইয়া জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে কপালের উপরে যে চুল আর পায়ের নখ পর্যন্ত বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদেরকে মালিক ফেরেশতা বলবে, জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আসলে, কারণ কি? তোমাদের কাছে কি পয়গম্বর আসে নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দেয় নাই, কোরআনের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হক হালালের কথা বলে নাই? বলছে কি বলে নাই? তো এতটুকু বলবো, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছিল। নবীর নাম বলতে পারবো না, শুধু বলবো 30 পারা কোরআন নাজিল হয়েছিল। কত পারা? মালিক ফেরেশতা বলবে, জাহান্নামীরা তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই? এ বাবা মসজিদের ইমাম সাহেব বলে, ভাই নামাজ পড়েন না কেন? কয় রাখেন হুজুর, সময় হয় নাই। ঠিক না বেঠি? আরে ভাই আপনি পর্দা করেন না কেন? রাখেন হুজুর, সময় হয় নাই। আপনি যাকাত দেন না কেন? রাখেন হুজুর, সময় হয় নাই। বলে কি বলে না? এ বাবা যদিও দুনিয়ার মধ্যে নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, মালিক ফেরেশতার সামনে দাঁড়ায় বলবো, মালিক ফেরেশতা আমাদের এই দোষ। ওলামায়ে কেরাম বারবার নামাজের কথা বলেছিল, বারবার যাকাতের কথা বলেছিল, বারবার হক হালালের কথা বলেছিল, বারবার ওলামায়ে কেরাম আমাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, আমাদের এই দোষ। জাহান্নামীদেরকে বলা হবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামীরা বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে যাওয়ার আগে আমাদেরকে একটু সময় দেবেনি? বলে কেন সময় দেব? জাহান্নামে যাওয়ার আগে একটু কাঁদবো। কেন? দুনিয়ার জমিনে আজান দিলে বাবা মসজিদে যাই নাই, রমজান মাস আসলে রোজা রাখি নাই, হক হালালের তমিজ করি নাই, অন্যের মাল আত্মসাৎ করা বন্ধ করি নাই, সুদ খাওয়া বন্ধ করি নাই, গোশ খাওয়া বন্ধ করি নাই, ইসলাম বিরোধী কথা বলা বন্ধ করে নাই। আমাদের একটা দরখাস্ত হলে একটু সময় দাও। সময় দিলে আমরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো। মালিক ফেরেশতা বলবে, যাও তোমাদের সময় দেওয়া হলো, তোমাদের দরখাস্তটা মঞ্জুর করা হলো। মালিক ফেরেশতা দরখাস্ত মঞ্জুর করবে। জাহান্নামীরা এ বাবা জাহান্নামে যাওয়ার আগে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবো। কেন? হায় হায় দুনিয়ার জমিনে কেন ইবাদত করলাম না? তখন যদি আফসোস করি কোনো লাভ হবে না। আরো জোরে বলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাকে একটু সময় দাও, দুনিয়ার জমিনে যাব, আর গুনাহ করব না, দুনিয়ার পিছনে দৌড়াবো না, নামাজ আদায় করব, তোমার হুকুম বিশ্ব নবীর তরিকা চলবো। এই সময় দিবে তো? আরো জোরে বলেন। জাহান্নামীরা বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়বে, শরীরের মধ্যে যত পানি ছিল সব পানি বাইর হয়ে যাবে। জাহান্নামীদের চোখের পানি বন্ধ হবে না। চোখের পানি যখন শেষ, এই চোখ দিয়া বাবা রক্ত পড়া শুরু হয়ে যাবে। রক্ত পড়তে পড়তে সমস্ত রক্ত বাইর হয়ে যাবে। তারপরও জাহান্নামীদের কান্দা বন্ধ হবে না। কানতে কানতে সমস্ত রক্ত যখন বাইর হয়ে যাবে, তারপরে আবার এই পুষ পড়া শুরু হয়ে যাবে। তারপরও জাহান্নামীদের বাবা কান্দা বন্ধ হবে না। জাহান্নামীরা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। শরীরের মধ্যে যত পুজ ছিল সমস্ত পুজ বাবা বাহির হয়ে যাবে। তারপরও কান্দা বন্ধ হবে না। মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, জাহান্নামীরা আজকে কাঁদতে কাঁদতে শরীরের মধ্যে যত পানি ছিল সব পানি বাহির করে ফেলেছ, তোমাদের কান্দা বন্ধ হয় নাই। তোমাদের শরীরের মধ্যে যত রক্ত ছিল রক্তগুলা বাহির করেছ। শুধু তাই না, সব রক্ত যখন বাহির হয়ে গেছে, তোমাদের চোখ দিয়া পুষ পড়া শুরু হয়ে গেছে। পুষ পড়তে পড়তে সমস্ত পুষ বাহির হয়ে গেছে। তারপরও তোমাদের কান্দা বন্ধ হয় নাই। তবে তোমাদের কাঁদতে হবে না। এই কাদা যদি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দিতে পারতে, দুনিয়ার ওই চোখের পানি আজকে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাইত। মালিক ফেরেশতা বলবে, এখন কেঁদে লাভ নাই। বলেন তো তখন কাঁদলে কি কোনো লাভ হবে? দুনিয়াতে থাকতেই কাঁদলে লাভ হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে লাভ হবে? আরো কাঁদতে পারো, লাভ নাই। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। বলেন কার ভয়? আরো জোরে বলেন।
কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের বাম পাশে থাকবে জাহান্নাম। জাহান্নামে 70,000 জিনজির হবে। বলেন কত হাজার? এক একটা জিনজিরে 70,000 করে করা হবে। আচ্ছা, একটা জিনজিরে যদি 70,000 করা হয়, 70,000 জিনজিরে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন করা হবে, ঠিক না বেটা? এক একজন করাতে, এক একটা করাতে এক একজন ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জাহান্নামের পিছনে টান দিয়া ধরে রাখবে। ফেরেশতাদের শক্তি হবে কেমন? আল্লাহ যদি এই দুনিয়াটা ধ্বংস করতে চায়, বাংলাদেশটাকে যদি ধ্বংস করতে চায়, তো 2 জন ফেরেশতার প্রয়োজন নাই। এমন শক্তিশালী ফেরেশতাও আছেন, একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যাবে বাংলাদেশকে ধ্বংস করার, ঠিক না বেটি? এমন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতারা টান দিয়া ধরে রাখবে জাহান্নামকে। জাহান্নাম যেন সামনে অগ্রসর হতে না পারে। ক্ষুধার্ত জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম লাফ দিয়া সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। জাহান্নাম যখন সামনে অগ্রসর হয়ে যাবে বাবা, হাসরের মাঠে সবাই থাকবে, আমিও থাকবো, আপনিও থাকবেন। হাসরের মাঠে সকলে আশ্চর্য হয়ে যাবে। জাহান্নামটা যেভাবে হাসরের মাঠের এদিকে আসতেছে, আমাদের মনে হয় এই জাহান্নাম আমাদের সকলকে খেয়ে ফেলবে, সকলকে গিলে ফেলবে। সব মানুষ বাবা পেরেশানি হয়ে যাবে। এ বাবা, শুধু তাই না, সমস্ত পয়গম্বররা পেরেশানি হয়ে যাবে। হায় রে, জাহান্নামটা যেভাবে হাসরের মাঠের দিকে আসতেছে, আমাদের মনে হয় এই জাহান্নাম আমাদেরকে ঘিলে ফেলবে, খেয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনও পেরেশানি হয়ে যাবেন। শুধু যে সমস্ত পয়গম্বর তা না, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনও পেরেশানি হইয়া আল্লাহর পয়গম্বর সরাসরি সাজদায় পড়ে আমার আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, জাহান্নামটা যেভাবে হাসরের মাঠের দিকে আসতেছে গো আল্লাহ, আমার মনে হয় এই জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে গিলে ফেলবে। আয় আল্লাহ, এই জাহান্নামটাকে স্টপ করে দেন, এই জাহান্নামটাকে বন্ধ করে দেন, সামনে যেন অগ্রসর হতে না পারে। আমার আল্লাহ আমার নবীর দরখাস্তটা সাথে সাথে মঞ্জুর করে নেবেন। এ বাবা, কোন রওয়ায়াতে আসছে আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আকাশ জমিনের মালিক আল্লাহ। কয়েক ফোঁটা বাবা পানি, 1 বালতি পানি না, 1 লিটার পানি না, 1/2 লিটার পানি না, কয়েক ফোঁটা পানি জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করে দেবেন, শুধু তাই না, কোন রওয়ায়াতে সেই পানিগুলো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে উঠাইয়া বলবেন, পয়গম্বর আমার, এই পানিটা আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কয়েক ফোঁটা পানি নিয়ে বাবা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবে, এই জাহান্নামের এই যে আগুনটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, জাহান্নামটার সামনে অগ্রসর হতে হবে না। এই যে কয়েক ফোঁটা পানির এত ওজন, এই কয়েক ফোঁটা পানির বাবা এত দাম, এত দামি হয়ে যাবে। এই কয়েক ফোঁটা পানি এত দামি হয়ে যাবে, এই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যাবে, জাহান্নামটার সামনে অগ্রসর হবে না। আল্লাহর পয়গম্বর বলবেন, আয় আল্লাহ, এই পানিটা কোন পানি, যেই পানিটা এত দাম হয়ে গেল, যে পানিটা এত ভারী হয়ে গেল, এত দামি হয়ে গেল, পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনে চলে যাচ্ছে। আমার মনে হয় এই পানিটা হবে তো জমজমের পানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমার, এই পানিটা জমজমের পানি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ওগো মাওলা কারীম, আমার মনে হয় এই পানিটা হবে হাউজে কাউসারের পানি হবে, আর না হয়
এই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম আর সামনে অগ্রসর হতে পারে না, জাহান্নামটা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে। ওগো মাওলাই কারীম, আমার মনে হয় এই পানিটা হবে হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমার, না না, এই পানিটা হাউজে কাউসারের পানি না। আমার নবী বলবেন, এটা দুনিয়ার কোন পানি যেই পানিটার এত ওজন হয়ে গেল, যেই পানিটার এত লুট, যেই পানিটা এত দামি হয়ে গেল, দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমার, এই পানিটা দুনিয়ার অন্য কোনো পানি না, এই পানিটা হলো আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি। ওই সমস্ত উম্মতের চোখের পানি, যেই পানিটা হাউজে কাউসারের পানি না, যেই পানিটা বাবা জমজমের পানি না, যেই পানিটা দুনিয়ার অন্য কোনো পানি না। আল্লাহ বলবেন, পয়গম্বর আমার, আপনার ওই সমস্ত উম্মতের চোখের পানি, যেই সমস্ত উম্মত সারা রাত্র ঘুমায় না, শেষ রাতে কম্বলটারে লাথি মাইরা ইস্তেঞ্জাটা সেরে ওযু করে, ভালো করে ওযু করে দুই রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। এমন কিছু পেয়ারা বান্দা বান্দি আকাশের নিচে জমিনের উপর আছে না নাই? তাহাজ্জুদের নামাজ নফল নামাজের শ্রেষ্ঠ নামাজ, ঠিক না ঠিক? বাবা, তাহাজ্জুদের নামাজ আদায় করে আকাশের দিকে দুই হাত উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফেলাইয়া তাহাজ্জুদের নামাজ দোয়া করলে বাবা ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে যা চায় তাই আল্লাহ তাআলা দান করেন। নিশি রাত্রে সকলে ঘুমায়া থাকলে আপনি আল্লাহর দরবারে উঠা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 2 হাত উঠাইয়া 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফেলাইয়া দিলেন। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নিয়ে বাবা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিলেন। মাহফিলে আইসা মুনাজাতের মাধ্যমে আল্লাহর ভয় নিয়ে আওয়াজ দিয়া বলেন, কার ভয়? আরো জোরে বলেন। পুলিশের ভয়, র্যাবের ভয়, সরকারের ভয়, না আল্লাহর ভয়? ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ভয় করো আমাকে ভয়ের মতন ভয়, আল্লাহর ভয়। জাহান্নামের ভয় নিয়ে বাবা 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া দিতে পারি, আমার আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানি সীসা ভরে রাখবেন, বোতলে ভরে রাখবেন। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামের আগুনটা বন্ধ হইতে একটি মুহূর্তেও দেরি হবে না। তাহলে ভয়, আল্লাহর ভয় নিয়া, জাহান্নামের ভয় নিয়া, বলুন তো কার ভয়? আল্লাহর ভয় আসেনি আমাদের? আল্লাহর ভয় যদি থাকে তাহলে আজান দিলে বাজারে যেতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহর ভয় যদি থাকে বেপরদায় চলতে পারে, আল্লাহর ভয় যদি থাকে সুদ খেতে পারে, আল্লাহর ভয় যদি থাকে ঘোষ খেতে পারে, আল্লাহর ভয় যদি করে চাঁদাবাজি করতে পারে, আল্লাহর ভয় যদি থাকে আমানতের খেয়ানত করতে পারে, আল্লাহর ভয় থাকলে অন্যের মাল আত্মসাৎ করতে পারবে না, ঠিক না বেঠি? আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায়, এজন্য 2 ফোঁটা চোখের পানির দাম আছে না নাই? 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে ফালাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় নিয়ে জাহান্নামে যে কত ভয়াবহতা হবে। এই যে কয়েকদিন আগেই তো ভূমিকম্প হয়েছিল, ঠিক না? 5.5 সেন্টিমিটার, ঠিক না? যে ভয়াবহতা হয়েছিল, বিশেষ করে ঢাকাতে তো 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং। আল্লাহ, মনে হয় যে কিয়ামত চলে আসছে। আর যদি একটু সামান্য থাকতো তাইলে ঢাকা শহরে বিশেষ করে কিয়ামতই হয়ে যেত, ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত। এবং এই যে ভূমিকম্প হচ্ছে আমাদের পাপের কারণে, ঠিক না বেটি? পাপ যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব তত বাড়বে, ঠিক না বেটি? আল্লাহর নবীর একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। প্রকাশ্য যেই সমাজে যেই দেশে প্রকাশ্য জেনা ব্যভিচার হবে ওই সমাজে আল্লাহর গজব বৈধ হয়ে যায়। ওই পাপগুলা আযাবটাই না আনে, বৈধ করে দেয়। 2 নাম্বার রিবা, সুদের ব্যবসা করে, আছে না এই সমাজে? আরো জোরে বলেন। তাহলে জাহান্নাম এমন ভয়াবহতা হবে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে জাহান্নামের কথা শোনাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাহান্নামে 1 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনটা জাল দেওয়া হবে, পুরানো হবে। 1 বৎসর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের কালারটা হয়ে যাবে সাদা। আবার 1 বৎসর পর্যন্ত এটাকে জাল দেওয়া হবে, পুরানো হবে। দ্বিতীয়বার জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের কালারটা হয়ে যাবে লাল। 3য় বৎসর আবার 1 বৎসর পর্যন্ত জাল দেওয়া হবে। 3য় বৎসর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের কালারটা হয়ে যাবে কালো অন্ধকার। কালো অন্ধকার, একজন আরেকজনকে দেখা যায় না, এমন ভয়ঙ্কর হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ফরমান, দুনিয়ার যে আগুনের পাওয়ার এর চাইতে কমপক্ষে 70 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনটা বাবা, আগুনটা লাগাইয়া আমার হাতটা একটু ঢুকাইয়া দেখি, কয়েক সেকেন্ড সহ্য করতে পারবো না, এই হাতের চামড়া পুড়ে যাবে, ঠিক না মেঠি? আমার পাওটা রেখে দেখি, কয়েক সেকেন্ড রাখতে পারবো না। আমার শরীরটা রেখে দেখি, কয়েক সেকেন্ড রাখতে পারবো না। এর চাইতে 70 গুণ বেশি পাওয়ার যদি জাহান্নামের আগুন হয়ে যায়, জাহান্নামের তাহলে শাস্তিটা কেমন হবে, ঠিক না বেঠি? জাহান্নামে হাসরের মাঠে যখন হিসাব হবে, হিসাবের পর একদল মানুষের আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। এখানে আমরা যারা আসি সকলের মরণ হবে তো? আওয়াজ যা বলেন, মরণ হবে? আমাদের অবস্থা তো দেখলে মনে হয় মরণ হবে না। বাহাদুরি তাকাব্বুরি আমাদের শেষ নাই, ঠিক না বেটি? মনে হয় যে আমরা মরবো না, ঠিক না? জীবন যাদের আছে প্রত্যেকেরই মরণ আছে, ঠিক না বেটি? মরণ নাই একমাত্র আল্লাহর, আর সকলেরই মরণ আছে, ঠিক না বেটি? হাসরের মাঠে যখন হিসাব হয়ে যাবে বাবা, আমল নামাটা ডাইন হাতে দেওয়া হবে, সে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। আর হাসরের মাঠে যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলেন, যাদের বিরুদ্ধে মামলা হবে 120টা 150টা ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায়া টাইনা পিপাসিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, ধরো ধরো অপরাধীকে ধরো। 70 গজ একটা সিগল্লা আখিরাতের হিসাব অনুযায়ী বাবা টাইনা জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। মালিক ফেরেশতার হাত থাকবে 2টা। আওয়াজ যা বলেন, কয়টা? আমাদের হাত কয়টা? 2টা হাতে 10টা আঙ্গুল, ঠিক না বেঠি? মালিক ফেরেশতা 2 হাত থাকবে, 2 হাত। 2 হাতের মধ্যে কোটি কোটি আঙ্গুল থাকবে। এক একটা জাহান্নামীর জন্য বাবা 2 হাতের প্রয়োজন হবে না, 1 হাতের প্রয়োজন হবে না। এক একটা আঙ্গুল দিয়া চাপ দিয়া জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, 70 বছর পর্যন্ত বাবা জাহান্নামে যেতেই থাকবে। জাহান্নামে এমন ভয়াবহতা হবে, পরিস্থিতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর হে বাবা জাহান্নামের 1 বৎসর পর্যন্ত চিৎকার করবে, আল্লাহ আয় আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। 1 বৎসর পর্যন্ত বাবা চিৎকার করবে। দুনিয়ার জমিনে সকালবেলা যদি আমি না খাই, দুপুরবেলা ক্লান্ত হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না বেঠি? 1 বৎসর পর্যন্ত জাহান্নামীরা কাঁদবে, আয় আল্লাহ খাবার দাও, খাবার দাও।
এক বছর পর্যন্ত বাবা কোনো খাবার আসবে না, এক বছর পর্যন্ত আল্লাহ তাআলা জবাব দেবে না। এক বছর পর আমার আল্লাহ তাআলা একটা খাবার দিবেন কোরআনের ভাষায়, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম। আল্লাহ তাআলা যাকুম নামের একটা ফল দিবে বাবা, এটা ক্ষুধা নিবারণ করার ফল হবে না। দুনিয়ার জমিনে আপেল খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কমলা খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ঠিক না বেঠি? এটা এমন নয়, এটা কাঁটাযুক্ত ফল হয়ে যাবে। এক বছর চিৎকার করার পর আমার আল্লাহ এমন একটা ফল দিবে জাহান্নামীদেরকে, এই ফলটা খাবার সাথে সাথে বড় বড় কাঁটা গলার চতুর্দিকে আটকাইয়া যাবে। বিপদ বাড়বে না কমবে? আরো জন বলেন। জাহান্নামের আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, খাবার চাইছিলাম, এমন খাবার দিলে গো আল্লাহ, এমন খাবার দিলে গলায় চতুর্দিকে কাটা আটকায়া গেছে। আয় আল্লাহ, পানি দাও, পানি দাও। এক বছর পর্যন্ত বাবা কোনো জবাব আসবে না, এক বছর পর্যন্ত কোনো পানি আসবে না। এক বছর পর এমন গরম পানি দেওয়া হবে বাবা। গরম পানিটা কেমন হবে? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ তাআলা বলেন এমন গরম পানি দেওয়া হবে, গরম পানি, এমন গরম পানি দেওয়া হবে, পানিটা পান করতে দেরি হবে, নারী বুড়ুগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন গরম পানি পান করতে দেরি হবে, নারী বুড়ুগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। গরম কেমন গরম হবে? আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন, আমার নবী আজকে চিনতে পারে নাই। আল্লাহর নবী বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে কি আপনি চিনতে পারেন নাই? আল্লাহর পয়গম্বর আবার বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা। কয়েকবার যখন বললেন তুমি কি, তোমার নাম কি, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হইলাম জিবরাইল। আমি আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আজকে তোমার চেহারা চেনা যায় না, চামড়ার কালার পরিবর্তন হয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম যেই কথাটা বললেন আমার নবীকে আমরা ভালো করে শুনিনি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য বাইর হলাম। আমার থেকে জাহান্নামটা 500 বছরের রাস্তা দূরত্ব। আওয়াজ দা বলেন, কত বছর? 500 বছরের রাস্তা দূরত্ব। ওগো নবীজি, ওই জাহান্নাম থেকে আগুন নয়, আগুন থেকে যে গরম হাওয়াটা বাইর হয়ে যায়, গরম হাওয়াটা বাইর হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই গরম হাওয়াটা 500 বছর রাস্তা পাড়ি দিয়ে আস্তে আস্তে আমার শরীরে যখন লেগেছে, আমার শরীরের কালার পরিবর্তন হয়ে গেল, আমার চামড়ার কালার পরিবর্তন হয়ে গেল। আমার চেহারায় যখন এই জাহান্নামের আগুনের গরম হাওয়াটা আমার চেহারায় লেগেছে, আমার চামড়ার কালার পরিবর্তন হয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। বাবা, জিবরাইল আলাইহিস সালামের চেহারা যদি পরিবর্তন হয়ে যায়, 500 বছরের রাস্তা, সেই জাহান্নাম, জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুন থেকে যে গরম হাওয়াটা বাহির হয়ে যায়, এই গরম হাওয়াটা 500 বছর রাস্তা পাড়ি দিয়ে যদি জিবরাইল আমিনের চেহারা পরিবর্তন হয়ে যায়, আমাকে আপনাকে প্যাকেট বানাইয়া, আমাকে আপনাকে প্যাকেট বানাইয়া সরাসরি যখন আগুনে ফালাইয়া দিবে, আমার আর আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক না বেঠি? একটু চিন্তা করছি যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে প্রায় 24,000 বার আগমন করেছে। কত হাজার বার? কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 10 বার,
কোনো নবীর কাছে 12 বার, কোনো নবীর কাছে 50 বার, কোনো নবীর কাছে 300 বার, এইভাবে নবীদের কাছে। আর আমার আপনার নবী 24,000 বার। আমার আপনার নবী শান মান ইজ্জত বেশি না কম? আরো জোরে বলেন। আমার নবী তাকে চিনতে পারে না 24,000 বার আসার পরেও। তাইলে আমাকে আপনাকে প্যাকেট বানায়া যদি ফালায়া দেয়, আমার আর আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক না বেটি? দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। গলায় কাটা আটকায় গেছে, জাক্কুম ফলের কাটা আটকায় গেছে। 1 বৎসর পর্যন্ত কোনো জবাব নাই, 1 বৎসর পর্যন্ত কোনো কথা নাই, 1 বৎসর পর্যন্ত কোনো জবাব নাই। আমার আল্লাহ 1 বৎসর পরে এমন একটা গরম পানি দেবেন, কোরআনের ভাষায় লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন কোমল পানি দিবে না জাহান্নামীদেরকে বাবা। এই যে ঠান্ডা গরম পানিটা পাইলে আরাম লাগে, ঠিক না মেঠি? প্রচণ্ড গরম। এই যে বাবা, এই গরমের ভিতরে যদি ফ্রিজের শরবতটা পাই তাহলে আরাম লাগে কি লাগে না? ফ্রিজের শরবত পাইলে আরাম লাগে, ঠান্ডা পানি পাইলে আরাম লাগে, ঠিক না মেঠি? পৌষ মাস, মাঘ মায়া শীত, এমন কনকনা শীত, ঠান্ডা পানিতে হাত লাগাইতে পারে না। 80 বৎসর বয়স হয় কি হয় না? কিন্তু এই পানির সাথে যদি গরম পানি মিশায়া দেয়, আরাম লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? এই পানিটা এত গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। এই যে এখানে চা দেওয়া হয়েছে, চা খাইলে আরাম লাগে, চা খাইলে গলা পরিষ্কার হয়ে যায়, ঠিক না মেঠে? আমার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীদেরকে বাবা এমন একটা পানি দিবে, এই পানিটা যখন জাহান্নামীদের সামনে রাখা হবে, এই পানিটা খাওয়া লাগবে না, এই পানিটা পান করা লাগবে না। এই পানি থেকে একটা হাওয়া, গরম হাওয়া বাহির হয়ে যাবে। এই পানিটা জাহান্নামীদের চেহারায় লাগার সাথে সাথে এই যে গরম পানির হাওয়া, এই পানিটা চেহারায় লাগার সাথে সাথে চেহারার গোস্তগুলো খসে খসে জমিনে পড়বে। সহ্য করার মতন ক্ষমতা আসেনি। এ বাবা পানি খাওয়া লাগবে না, শুধু পানিটা পান করতে দেরি হবে। এই পানিটা পান করবে না, তার আগে আগে গরম হাওয়াটা চেহারায় লাগার সাথে সাথে চেহারার গোস্তগুলো খসে খসে জমিনে পড়বে। তারপরও পানিটা পান করার জন্য পেরেশানি হয়ে যাবে। জাহান্নামীরা এই পানিটা বাবা পান করতে দেরি হবে। নারী বুড়োগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া পায়খানা রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। এখানে যারা আছে সহ্য করার মতন ক্ষমতা আসেনি আমাদের? আরো জোরে বলেন। তাইলে বাবা মরণ হবে, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে বলেন, হিসাব আছে না নাই? বলেন তো কি জবাব দেব? আরো জোরে বলেন, জবাব আসেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই শুধু গরম পানি। বলবেন হুজুর পোশাকটা হবে কেমন? জাহান্নামীদের পোশাকটা বাবা এমন ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 2টা আগুনের পোশাক পরিধান করায় দেওয়া হবে। যে আগুনের পোশাক একটা মাঝখানে যদি রেখে দেওয়া হয়, তাম পৃথিবীটা খবর হয়ে যাবে। বলবেন হুজুর ভয় নাই, চিন্তার কারণ নাই। এ হুজুর যদি কারো বিরুদ্ধে মামলা হয়ে যায়, পুলিশ আইসা হ্যান্ডকাপ লাগায়া টাইনা টাইনা তো জেলখানায় নিয়ে যায়, ঠিক না বেঠি? জেলখানায় নেওয়া হয়। জেলখানায় যখন নেওয়া হয়, চেয়ারম্যান সাহেবের একটা ফোন আসে, দিস ইজ মাই অর্ডার। এটা আমার অর্ডার হইল, এটা আমার দলের লোক, ছেড়ে দাও। পুলিশ কাঁপতে কাঁপতে ছেড়ে দেয়, ঠিক না ঠিক? শুধু তাই না, এমপি সাহেবের একটা ফোন আসে বাবা, মন্ত্রী সাহেবের একটা ফোন আসে, ছেড়ে দাও। পুলিশ কাঁপতে কাঁপতে ছেড়ে দেয়, থানার ওসি কাঁপতে কাঁপতে ছেড়ে দেয়। ঘুষ দিয়া চলে আসতে পারে দুনিয়ার জমিনে, ঠিক না বেটি? ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম।
ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। কেউ সুপারিশ করনেওয়ালা নাই, ঘুষ দিয়ে আসতে পারবো না বাবা। এই যে বাবা ঘুষ দিব, ওই যে নিয়ে যাবে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায়া টাইনা টাইনা জাহান্নামে যখন নিয়ে যাবে, এ বাবা কোনো বাবার কোনো ফোন আসবে না, এমপি সাহেবের কোনো ফোন আসবে না, মন্ত্রী সাহেবের কোনো ফোন আসবে না। দিস ইজ মাই অর্ডার, ঠিক না ঠিক? ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের একটা খাবার হবে বাবা, খাবার গিসলিন দেওয়া হবে। গিসলিন মানে পুজ দেওয়া হয়। আওয়াজটা বলেন কি দেওয়া হয়? পুজ দেওয়া হবে বাবা। এটা দুনিয়ার কোনো পুজ না। আমার শরীরে যখন ফোড়া হবে, এই ফোড়াটা সুন্দর করে পুজ যদি পেয়ালার উপরে রাখে আমার সামনে দেয়, কেউ খাবেনি। এ বাবা জাহান্নামে দেয়, জাহান্নামে পুজ এমন ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফরমান, এক বালতি পুজ যদি দুনিয়ার জমিনে ঢেলে দেওয়া হয়, তাহলে এক বালতি পুজের কারণে এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস উঠবে না। এমন দুর্গন্ধযুক্ত পুজ, এমন ভয়ঙ্কর পুজ আমার পেয়ালা দিয়ে আমার সামনে যখন দেওয়া হবে, এই পুজগুলা খাবার জন্য এ বাবা কত ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক বালতি জাহান্নামের গরম পানি যদি কোনো দুনিয়ার কোনো পাহাড়ের টিলার উপরে রেখে দেওয়া হয়, সবচেয়ে বড় উঁচু, সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে যদি রেখে দেওয়া হয়, জাহান্নামের পানির গরমে, এক বালতি পানির গরমে ওই যে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়টা গলে পানি হয়ে যাবে। তাহলে পাহাড় যদি পানি গইলা পানি হয়ে যায়, আমার আর আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ, সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা। কারা কারা বাঁচতে চাই? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন তো এই হাত উঠাইছি, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো? হ্যাঁ আল্লাহ, এখানে যাদের আছে মরণ হবে তো, কেউ বাঁচতে পারবো? মরণ হবে, কেউ পলায়ন করতে পারবে না, ঠিক না ঠিক? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া ঠিক না ঠিক নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকি আইনা দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুল্লা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কিনা বলেন বাবা আমি আর আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই যে খাটিয়া আছে খাটিয়া চলে আসবে বাবা যারা গেছে এখনো ফিরে আসে নাই ঠিক নামে ঠিক কবরের মধ্যে যখন আমাকে শোয়াবে মার রব্বুকুম মান দীনুকুম মান হাদার রাজুলুল্লাযী বুইসা বিকুম তিনটা প্রশ্ন করা হবে যদি ইমানদার হয় তিন প্রশ্নের জবাব দিতে পারবো আর যদি ইমানদার না হয়ে তিন প্রশ্নের জবাব দিতে পারবো না ঠিক না ঠিক যদি তিন প্রশ্নের জবাব যদি না দেয় আল্লাহ তাআলা আমাকে বিভাসিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলুন তো এই অল্প সময় যে জাহান্নামের ভয়াবহতা তুলে ধরলাম গরম খাবারটা জাক্কুম্পল দেওয়া হবে এখানে যারা আছি আমি অল্প সময় জাহান্নাম জান্নাতের আলোচনা সূরা ওয়াকিয়া সূরা আর রহমানের মধ্যে বিস্তারিত করেছেন সহ্য করার মতন ক্ষমতা আছে আমাদের জান্নাতের গেটটার কাছে যায় বলবে আল্লাহ এবার ওয়াদা বরখালাপ হয়ে গেলে কয়বার হলো আরো জোরে বলেন আয় আল্লাহ জান্নাতে থাকার ক্ষমতা আমার নাই আমি এমন আমল করি নাই যে আমি জান্নাতে থাকতে পারবো নাজ নেয়ামত খেতে পারবো আয় আল্লাহ আমাকে একটু অনুমতি দিয়া দাও জান্নাতের ভিতরে গুইরা আবার দেখা চলে আসবো আল্লাহ না বলবেন না না তোমাকে দেওয়া যাবে না বারবার পিরাপিরির পর আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জান্নাতে যাও তবে জান্নাতের মধ্যে যাই আবার ফিরে চলে আসবা জান্নাতের ভিতরে ঢুকে একবার ডাইনে যাবে বাবা একবার বামে যাবে একবার সামনে যাবে আর একবার পিছনে যাবে চতুর্দিকে ঘুরবে ঘুরবে জান্নাতের মধ্যে কারণ এত নিয়ামত আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি না বলছিলা জান্নাতের নিয়ামতটা দেখা আবার পিছনে চলে আসবে আল্লাহ তাআলা যখন বলবে বান্দা বলবে আল্লাহ আমি যাবো না চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলবে না বাইর হ বান্দা বলবে না আমি বাইর হব না সুবহানাল্লাহ আল্লাহ বলবে তুমি 4 বার ওয়াদা বরখলাপ করেছো বান্দা বলবে আল্লাহ আমি গোলাম আমি 4 বার কেন 4012 যদি করতে পারি ওয়াদা বরখলাপ করতে পারি তুমি আহকামুল হাকিমিন তুমিও কি ওয়াদা বরখলাপ করো হয়তো তুমি আজকে ওয়াদা বরখলাপ করবা আর না হয় আমারে তুমি জান্নাত দিয়া দিবা আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন যারা একবার জান্নাতে যাবে তারা আর ফিরে আসবে না জান্নাতে যারা একবার ঢুকে যাবে তারা আর বাহির হয়ে হবে না জান্নাতে যারা যাবে আল্লাহ তুমি ওয়াদা করেছো জান্নাতের ভিতরে ঢুকলে তুমি বাহির করবা না হয়তো তোমার ওয়াদা মিথ্যা আর না হয় আমারে তুমি জান্নাত দিয়া দাও আল্লাহ আগেই বলেছি আল্লাহর ইচ্ছাই হলো তাকে জান্নাত দিবে ঠিক না মেডি আল্লাহ তাআলা বান্দা আমি আল্লাহ ওয়াদা বরখলাপ করি না এরে বান্দা তুমি 4 বার কেন 4000 বার ওয়াদা বরখলাপ করো আমি আল্লাহ ওয়াদা বরখলাপ করতে পারি না যা যা যে দুনিয়ার মধ্যে ছিলে ওই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত আমি আল্লাহ তোমারে দান করে দিলাম।